বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। লন্ডনের পথে জামায়াত আমির ডাক্তার শফিকুর। খালেদা জিয়ার উদ্দেশ্যে ফ্যাসিস্টের মতো কথা বলেছেন জামায়াত প্রার্থী, ক্ষমা চাইতে হবে। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, মঈন খান। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে নিয়োগ। লন্ডনের পথে জামায়াত আমির ডাক্তার শফিকুর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার ১৭ ডিসেম্বর সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে যাত্রা করেন তিনি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতেই তাঁর এই লন্ডন সফর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে জানান, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের নির্ধারিত কর্মসূচি থাকায় বুধবার সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জামায়াত আমির। লন্ডনে নির্ধারিত কর্মসূচি শেষে ডাক্তার শফিকুর রহমান সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরা পালন করবেন বলেও জানান জামায়াতের এই শীর্ষ নেতা। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর ডাক্তার শফিকুর রহমান দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। খালেদা জিয়ার উদ্দেশ্যে ফ্যাসিস্টের মতো কথা বলেছেন জামায়াত প্রার্থী, ক্ষমা চাইতে হবে। জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিম তার বক্তব্যে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ফ্যাসিস্টের মতো কথা বলেছেন। এজন্য তার বক্তব্য প্রত্যাহারসহ তাকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বুধবার ১৭ ডিসেম্বর দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও দলীয় প্রার্থী ড রেজাউল করিমের উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে অ্যানি চৌধুরী এসব কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আমি একটা টক শোতে কথা বলেছি। তখন জামায়াতে ইসলামের প্রার্থী স্বীকার করেছেন এক ধরনের রাজনৈতিক দলের রাজনীতিবিদ এতিমের টাকা, দুস্থদের টাকা মেরে খেয়েছে। এ ধরনের বক্তব্য ইতপূর্বে হাসিনা, ফ্যাসিস্টের দোসররা দিয়েছেন। জামায়াতের প্রার্থী আল্লাহর কসম করে বলেছেন তিনি খালেদা জিয়ার নাম নেন নাই। কথাটা সত্য, তিনি খালেদা জিয়ার নাম নেন নাই, কিন্তু কথাটা কাকে মিন করল? খালেদা জিয়া সারা বাংলাদেশে ও আন্তর্জাতিকভাবে সারা বিশ্বেও সম্মানিত। তাহলে এই যে হাসিনা, ফ্যাসিস্ট যেভাবে কথা বলেছে, উনিও একইভাবে কথা বলেছেন। তিনি আরও বলেন, কিছু মিডিয়া এটাকে বিকৃত করেছে, বিভ্রান্তি ছড়িয়েছে। আমি প্রত্যাহার করে নিয়েছি। কি প্রত্যাহার করে নিলাম? যার মুখে এ ধরনের স্বীকারোক্তি, যিনি বলেন এক ধরনের রাজনীতিবিদ এতিমের টাকা মেরে খেয়েছেন, দুস্থদের টাকা মেরে খেয়েছেন, তিনি কি ফ্যাসিবাদের মতো খালেদা জিয়াকে অসম্মানিত করেননি? আমরা তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। এ বক্তব্যে ওনাকে ক্ষমা চাইতে হবে যে খালেদা জিয়াকে আমি মিন করেনি, কথাটা সত্য নয়। উনি খালেদা জিয়াকেই উদ্দেশ্য করেই কথাটি বলেছেন। অ্যানি বলেন, দায়িত্ব নিয়ে অনুরোধ করে বলছি, আমার নেত্রীকে অবজ্ঞা করেছেন, ছোট করেছেন, অবহেলা করেছেন এবং অন্যায়ভাবে ফ্যাসিস্টের মতো করে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। এই বক্তব্য আপনি শুধু প্রত্যাহার করবেন না, এই বক্তব্যে আপনি ক্ষমা চেয়ে বলবেন, আপনি যেটা আল্লাহর কসম দিয়ে বলেছেন আপনি বলেননি। আমি বলেছি, আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে। এর পরেও আপনি যদি আল্লাহর কসম দেন, এটা আসলে বলা যায়, মানুষের সামনে অপপ্রচার, অপব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু আপনি প্রকৃতপক্ষে এ ধরনের বক্তব্য দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই মিন করেছেন। আমি বলবো আপনি এ বক্তব্য প্রত্যাহার করবেন এবং লক্ষ্মীপুরের মানুষের কাছে ক্ষমা চাইবেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন, মানুষকে ধোঁকা দিয়ে কাজ হবে না। আমরা আবারও ফ্যাসিবাদী দেশ হিসেবে বিশ্বে পরিচিত হতে চাই না। অপশাসনের বিরুদ্ধে লড়ে যাব ইনশাআল্লাহ। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।
বুধবার ১৭ ডিসেম্বর দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মহান মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এইসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। ড আব্দুল মঈন খান বলেন, সাম্প্রতিক হিসেবে বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশ। ঢাকা শহরে ৩,৬৬,০০,০০০ মানুষ বসবাস করেন। ২০৫০ সালে ঢাকা শহর হবে সবচেয়ে ঘন বসতিপূর্ণ বৃহত্তম শহর। তবে সেই শহরকে আমরা কিভাবে পরিচালনা করব সেটি ভাবার বিষয়। আমরা অর্থনৈতিকভাবে এখনও শক্তিশালী না হলেও ইনফর্মাল ইকোনমি দিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে আছি। ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবেন তাদের এসব বিষয়ে কাজ করতে হবে, যে কাজ মাত্র ৩.৫ বছরে করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ দেশ সেবার পরিবর্তে আত্মসেবা শুরু করেছিল, যাকে অলিগার্কি ব্যবস্থা বলা যায়। তারা মূলত সমাজের ধনী লোকদের দিয়ে অলিগার্ক কায়েম করেছিল, ফলে দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়েছেন। ড আব্দুল মঈন খান বলেন, স্বাধীনতার ৫৪ বছরে এসেও গণতন্ত্র খুঁজে ফিরি। এই গণতন্ত্রের জন্যই তো ৭১-এ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার তথা মুক্তির জন্য মানুষ যুদ্ধ করেছেন। আমি বিশ্বাস করি যারা অতীতে দেশের নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে দিচ্ছেন তাদের এজন্য জবাবদিহি করতে হবে। তারা কেন ব্যর্থ? আগামীতে যারা নেতৃত্ব দিবেন তাদের সেই প্রতিশ্রুতি বা আশার কথা বলবেন যে তারা ক্ষমতায় গেলে এসবের সমাধান করবেন। মঈন খান বলেন, আমরা সারা বছর বিভিন্ন দিবস পালন করছি, কিন্তু অর্জন কি? ৫৪ বছরে আমাদের অর্জন কি? আমি বিশ্বাস করি আমাদের চিন্তাধারার পরিবর্তন আনতে হবে, মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, গত ৫৪ বছরে যখনই কোনো স্বৈর শাসক দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে তখনই কিন্তু বিদ্রোহ হয়েছে, প্রতিবার প্রতিবাদ করেছে। আজকে আধুনিক রাষ্ট্রব্যবস্থা হল নিষ্ঠুর, কারণ মানুষের অনুভূতি ভোতা করে দেয়, মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের সেই বিষয়টি পরিষ্কার করতে হবে। ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসানের পরিচালনায় সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, সিনিয়র সহসভাপতি ডাক্তার আবুল কেনান, ভারপ্রাপ্ত মহাসচিব ডাক্তার খালেকুজ্জামান দীপু, কেন্দ্রীয় নেতা ডাক্তার সিরাজুল ইসলাম, ডাক্তার মুস্তাক রহিম স্বপন, ডাক্তার পারভেজ রেজা কাকুন, ডাক্তার এরফানুল হক সিদ্দিকী, ডাক্তার আদনান হাসান মাসুদ, ডাক্তার শাফিউল্লাহ ঝিন্টু, ডাক্তার সামিউল হাসান বাবু, ডাক্তার মাসুদ আক্তার জিতু, ডাক্তার আলমগীর হোসেন জনি, ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল, আবু নসর, ডাক্তার শামসুল আলম, ডাক্তার আতিকুর রহমান সুজন, ডাক্তার ফরহাদ হোসেন, দফতর সম্পাদক ডাক্তার ইরফান আহমেদ সোহেল, সহ দফতর সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, সহ দফতর সম্পাদক ডাক্তার কায়সার ইয়ামিন ইশাদ, সহ দফতর সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম, ডাক্তার গালিব হাসান, ডাক্তার রাকিবুল ইসলাম আকাশ, ডাক্তার আমিরুল ইসলাম পাভেল প্রমুখ। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে নিয়োগ। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে নার্সিং ইনস্ট্রাক্টর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই এমএসসি অথবা বিএসসি ডিগ্রিধারী হতে হবে। নার্সিং পেশায় ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিষ্ঠানের নাম ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, বিভাগের নাম ডেমনস্ট্রেটর, পদের নাম নার্সিং ইনস্ট্রাক্টর। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা বিএসসি অথবা ডিপ্লোমা নার্সিং। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশনধারী হতে হবে। অভিজ্ঞতা ২ বছর। বেতন প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী। চাকরির ধরন অস্থায়ী। প্রার্থীর ধরন নারী পুরুষ। বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখ অনূর্ধ্ব ৪০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিলযোগ্য। কর্মস্থল রাজশাহী। আবেদনের নিয়ম, আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের সময় প্রার্থীকে অবশ্যই ছবি ও স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদনের শেষ সময় ১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।